দেখো 3 ডাইমেনশন থেকে একটা ম্যাথ দেওয়া আছে, একটি সরলরেখার সমীকরণ 6x - 2 = 3y + 1 = 2z - 4 হলে সরলরেখাটির দিক কোসাইনগুলির অনুপাত নির্ণয় করো। দিক কোসাইনগুলির অনুপাত নির্ণয় করো। দেখো এখানে আমি তোমাদের অপশান দিতে পারতাম, কিন্তু তোমরা নিজেরা আগে ট্রাই করে দেখো কি দিক কোসাইনের অনুপাতটা, দিক কোসাইন কী আসে, তারপরে আমার এটা ভিডিওর অ্যান্সারটা দেখে নেবে তোমরা আমি কীভাবে করছি। দেখো এসএলএসটি ম্যাথে যে টাইপগুলো আমি করছি প্রত্যেকটা আলাদা আলাদা করে টাইপের এক একটা করে শর্ট ভিডিও প্রোভাইড করব, তোমরা সঙ্গে থাকলে দেখতে পাবে সব ম্যাথগুলো আছে এখানে। প্রথম যেটা আছে আমাদের একটি সরলরেখার সমীকরণ, তাহলে প্রথমে এটাকে প্রতিসম আকারে আমরা সাজিয়ে নেব। প্রতিসম আকার বলতে কেমন, দেখো 6x দেওয়া আছে, যদি আমি 6টাকে যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে x - 1/3। 6 কমন নিলেও x - 1/3 হবে, কারণ দেখো যেহেতু এখানে 6টা ছিল না, 6 কমন নেওয়া মানে 2-এর নিচে 6 থাকবে, তাহলে ভাগ করে এটা আশা করি তোমরা জানো, বেশি বলার প্রয়োজন নেই। = 3 কমন নিলে y + 1/3 = 2 কমন নিলে z - 2। এবারে এটাকে আমরা কি করব, আরেকটা স্টেপ করব, x - 1/3 / 1/6 = y + 1/3 1/3 = z - 2/2। এবারে এটাকে আবার যদি আমরা এদের যদি এলসিএম নিই 6, তাহলে প্রত্যেককে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কী পেয়ে যাবো এখান থেকে x - 1/3 = y + 1/3 = z - 2 ডিভাইডেড বাই, দেখো 6 মাল্টিপ্লাইটা 1 হবে, এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। তাহলে এই যে 1 2 3 এটা হচ্ছে এদের দিক অনুপাত। দিক অনুপাত যদি জিজ্ঞাসা করতো 1 2 3, এবার যখন বলবে দিক কোসাইন মানে ডাইরেকশন যে কোসাইনটা যে জিজ্ঞেস করবে, তখন দিক কোসাইনের অনুপাতটা কী হবে 1/√1² + 2² + 3² 2/1² + 2² + 3², মানে একটা তুমি বের করলে এবার পরপর লিখে দেবে, যেহেতু এমসিকিউ পরীক্ষা থাকবে টাইম থাকবে না। 1/, মনে মনেও ক্যালকুলেট করে নিতে পারতে, 3² 9, 4 13, 1 14, তাহলে 1/√14, 2/√14 আর 3/√14, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা এইভাবে পাশে থেকো, আমি সমস্ত ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছি, যে এক একটা টাইপ তোমাদেরকে দেওয়া হবে, আজকের থেকে কন্টিনিউ দেবো, যার যেটা মনে হবে যেটা অসুবিধা তোমরা দেখে নিতে পারো।